হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর যে রুটটি, এই রুটটির মূল সৌন্দর্য এবং পতেঙ্গা সি বিচ, সেই সঙ্গে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল একটি স্থাপনা বঙ্গবন্ধু টানেল। মূলত বন্দরনগরী চট্টগ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা সৈকত। এটি মূলত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি হলো পতেঙ্গা সমুদ্র সৈকত, যেটি মূলত ভারতের মিজোরাম লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী রাঙ্গামাটি এবং চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের কাছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। নগরবাসীর একঘেয়ে জীবন থেকে মুক্তি নিয়ে এখানে বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করতেই আসেন। 1991 সালে ঘূর্ণিঝড়ে এই সৈকতের ব্যাপক ক্ষতি হয়েছিল। বর্তমানে সমুদ্র সৈকত জুড়ে ভাঙন ঠেকাতে কংক্রিটের দেওয়াল এবং বড় বড় পাথরের খণ্ড রাখা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম সিটি আউটডোর রিং রোড প্রকল্পের আওতায় পতেঙ্গা সৈকতে ওয়াকওয়ে, সুন্দর ও সুপরিসর আসন, খেলার মাঠ, সাগরে সাঁতারের পর গোসলের ব্যবস্থা ও আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা, কার পার্কিং এবং জাহাজে নিরাপদে ওঠানামার জন্য জেটি নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কর্ণফুলী টানেলের এটি একটি প্রবেশদ্বার। ডানে চলে গিয়েছেন এবং বামে রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি শাহ আমানত বিমানবন্দরের দিকেই। এটি অত্যন্ত মনোমুগ্ধকর একটি সড়ক, যেটির সৌন্দর্য উপভোগ করার মতো। প্রতিটি মানুষই ছুটির ফাঁকে এবং অবসর সময়ে পরিবার নিয়ে বিশেষ করে এই বঙ্গবন্ধু টানেল এবং সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি চত্বর, যেটি নাম হচ্ছে সাম্পান চত্বর। এটি বাম পাশের এই রোড ধরেই আমরা ছুটে চলছি শাহ আমানত বিমানবন্দরের দিকেই। এটি জানেন আপনারা যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরটি একটি আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত হয়েছে, যেখান থেকে দেশি বিদেশি বিভিন্ন ফ্লাইট প্রতিদিন ওঠানামা করে। তো মূলত চট্টগ্রামে আসলেই একবার জন্ম হলো আপনারা এই সড়কটি ঘুরতে আসবেন। এখানকার বিমানবন্দরটি এবং সমুদ্র সৈকত এবং রিং রোডটি অত্যন্ত সুন্দর। সময়ের ফাঁকে অবশ্য সময় পরিবার নিয়ে ঘুরতে আসবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।